কি গো, তাড়াতাড়ি ওঠো, রান্না তো হয়ে গেল, অফিস যাবে না? শোনো না, কাল রাত্রি তুমি কি খাওয়া দাওয়া দিয়েছিলে বলো তো? কাল রাত্রিবেলা আমি 8-10 বার পায়খানায় গিয়েছি, এই আবার এক্ষুনি পেয়েছে। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? কি গো, কলে এখনো হাত পা ধুচ্ছ? বেলা 10টা বাজে, কাজে যাবে না? শোনো না, আজকের আমি কাজে যাব না, সকাল থেকে 10-12 বার বাথরুমে গিয়েছি। তুমি কাজে যাবে না তো অফিসে ফোন করে বলে দাও। শোনো না, আমি তো কথা বলতে পারছি না, তুমি একটু ফোন করে বলে দাও অফিসে। তাহলে ফোনটা দাও, আমি ফোন করে বলে দিই। এই নাও। হ্যালো, হ্যাঁ বলছি কি, তুমি কাজে যেতে পারবে না, আমার শরীরটা খুব খারাপ। ভোলা, এই ভোলা, কোথায় গেলি রে? শোন, গিন্নিমা কি আমাকে ডাকছে? যাই গিয়ে দেখে আসি। গিন্নিমা আমাকে ডাকছিলে? হ্যাঁ হ্যাঁ, তোকে তো ডাকছিলাম, কোথায় ছিলি? সারাক্ষণ তো কাজে ফাঁকি মারছিস। না না, আমি ছাগলকে খাওয়া দিচ্ছিলাম। শোন না, তোর কর্তাবাবুর কালকে রাত্রে থেকে পেটটা ছেড়ে দিয়েছে, তুই একটা কাজ কর না, দোকান থেকে একটু ভালো চিড়ে নিয়ে আয় না। ভালো চিড়ে? ঠিক আছে গিন্নিমা, আমি এক্ষুনি আনছি। শোন শোন শোন, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ গিন্নিমা বলো। শোন না, তুই চিড়ে নিয়ে আসার সময় যদি দোকান খোলা থাকে তোর একটু কর্তাবাবুর জন্য পায়খানার ওষুধ আনিস না। ভোলা, তোর আবার কিন্তু মন ভোলা, তুই সবকিছু ঠিকঠাক করে আনিস, ভুলে যাস না যেন। ঠিক আছে গিন্নিমা। না না গিন্নিমা, চিন্তা করতে হবে না, আমি ঠিক নিয়ে আসবো। ওই তো ভালো চিড়ে আর কর্তা বাবুর জন্য পায়খানার ওষুধ আমি ঠিক নিয়ে আসবো। গিন্নিমা আমারে কি একটা নেজাতি বলেছিল, হ্যাঁ মনে পড়েছে, কালো জিরে। কালো জিরে দাও তো। এসে গেছে এসে গেছে, আর কষ্ট করে দূরে যেতে হবে না, পশু পাখি নিয়ে বাড়ির সামনে ডাক্তার এসে গেছে। কারো ছাগলের যদি কোনো প্রবলেম থাকে, হাঁস মুরগির প্রবলেম থাকলে চলে এসো, বাড়ির সামনে ডাক্তার এসে গেছে। পশু পাখি নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না, এখন তোমার বাড়ির সামনেই ডাক্তার, বাড়ির সামনেই ডাক্তার এসে গেছে। কারো পশু পাখির কোনো প্রবলেম থাকলে নিয়ে এসো। দাঁড়াও ডাক্তারবাবু, দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। হ্যাঁ, আমাকে কি ডাকছে না? কি কি ডাকছো তুমি? হ্যাঁ ডাক্তারবাবু ডাকছি, শোনো শোনো। হ্যাঁ বলো। ডাক্তারবাবু, আমার ছাগলটা না 2 দিন ধরে ধাড়াচ্ছে, তোমার কাছে ওষুধ আছে? ওষুধ আমার কাছে থাকবে না? আমি দেখি এমনি পশুর ডাক্তার হয়েছি, জানো আমার কাছে কত পশুর ওষুধ আছে। হাঁস মুরগি গরু ছাগল কুকুর বিড়াল ভেড়া, কটা ওষুধ তুমি নেবে? তোমার ছাগলের কি প্রবলেম বলো? ছাগল ধাড়াচ্ছে 2 দিন 3 দিন ধরে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি ওষুধ আমি। ভালো দেখে ওষুধ দেবে। হ্যাঁ ভালো দেখে ওষুধ দেবো। বাবা ছোটবেলাতে বলে ছেলে আমার লরিয়ার হবে লরিয়ার হবে,
আমি মনে করেছিলাম লরি, আর মানে লরির ড্রাইভার। তাই জন্য সেখান থেকে আমি ল পাস করে ডাক্তার হয়েছি। ঝাঁতাই ডাক্তার, ডাক্তারের ওষুধ না খেলে বুঝতে পারবে না, দুদিন দেখবে তোমার ছাগল চাঙ্গা হয়ে দৌড়চ্ছে। আচ্ছা দাও দেখি কিরকম ওষুধ। ধরো দেখি, এটা ধরো। ওটা এখন আবার দিয়ে দিও না, রাখো। হ্যাঁ পেয়েছি। এই ওষুধটা রোজ ছাগলকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে 2 ছিপি করে খাওয়াবে, ঠিক আছে? ছাগল দেখবে ডা 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 করে ছুটছে। দাও দাও, এগুলো দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বলেছি? ছাগল ঘুমোবে, তারপরে 2 ছিপি খাইয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো তোমার কত দিতে হবে? দাও 300 টাকা দাও। এইটুকুনি ওষুধ 300 টাকা? কম বলেছি। কি বলো? আচ্ছা কত দেবে বলো? ডাক্তারবাবু 200 টাকা দেবো, হবে? হ্যাঁ হবে, চলবে। তুমি যাও, আচ্ছা, টাকা নিয়ে এসো ঠিক আছে, তাড়াতাড়ি। দাঁড়াও, আমি এক্ষুনি টাকা নিয়ে যাও আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। এই তাহলে টাকা আনতে গেছে, শালা পিঠ যদি বাঁচাতে চাই তা পালাই। টাকা আমার বন্ধু দিয়েছে লোক। যা বাবা, ডাক্তারবাবু কোথায় গেল? যাজ্ঞা, আমার ওষুধও হয়ে গেল, টাকাটাও বেঁচে গেল, আমার লাভই হলো। ওষুধ আছে, ওষুধ কার লাগবে? ওষুধ আছে, ওষুধ। দাদারা দিদিরা তাড়াতাড়ি আসুন, পশুর ডাক্তার ওষুধ নিয়ে এসছি, চলে আসুন। ওষুধ আছে, ওষুধ। ডাক্তার, গিন্নিমা বলেছিল বাবুর জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। হ্যাঁ ওষুধ নেবো। হ্যাঁ আমার বাবুর না পাতলা পায়খানা হচ্ছে, ওষুধ দিতে পারবে? বাবুর কত বাবু কাবু, সবাইকে কাবু করে দিলাম আমার ওষুধই। কি হচ্ছে তোমার বাবুর বলো? পাতলা পায়খানা হচ্ছে। ও ওই কথা, আমি তো পাতলা পায়খানা দিয়ে ওষুধ বিক্রি করতেছি। ও তাই? কটা লাগবে তাই বলো? এই একটা দাও। তোমার বাবুর জন্য এই ওষুধটা আমি ইরান দেশ থেকে নিয়েছি। খেলি পুরো কাজে কাজ হবেই হবে। কি দেশ? ইরান, ইরান। এ নাও, ভালো কাচের বোতল আছে, ভেঙে যাবে, ভেঙে যাবে। দাও 500 টাকা দাও। 500 টাকা? হ্যাঁ 500 টাকা গিন্নিমা বলেছিল 200 টাকায় নেয়। দাও। 200 টাকায় আছে। কাজ দেবে তো? কাজ বাবু দেখবে, ছুটবে, ঠেটে ছুটবে। বাবুরি ধরে রাখা যদি দড়িতে বেঁধে রাখতে হবে। বলেন কি? হ্যাঁ ঠিক আছে, যেন কাজ হয়। আচ্ছা। গিন্নিমা, ও গিন্নিমা। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে ভোলা, তুই এসে গেছিস? এই নাও গিন্নিমা। এ বাবা কি করেছিস? তোকে আমি বললাম ভালো চিড়ে আনতে, আর তুই এনেছিস কালো জিরে। এ যা গিন্নিমা, আমি একদমই ভুলে গেছি। সাদে তোকে বলি, তুই মন ভোলা। গিন্নিমা, হয়তো আমি ভালো চিড়ের বদলে কালো জিরে এনেছি, কিন্তু কর্তাবাবুর যে শরীর খারাপ, তাই আমি ঠিকই ওষুধ নিয়ে এসেছি। এই নাও গিন্নিমা। ভোলা, এই ওষুধটা এনেছিস, এই ওষুধটায় কাজ হবে তো? হ্যাঁ গিন্নিমা, এই ওষুধ খেলে কর্তাবাবু পুরো দৌড়বে। ঠিক আছে, তাহলে কত বাবুকে ওষুধগুলো খাইয়ে দিয়ে আসি। গিন্নি, তুমি কি ওষুধ খাইয়েছো আমার? আমার এই 4 দিন হয়ে যাচ্ছে, একটু পায়খানাও হচ্ছে না। কি পেট ব্যথা করছে আমার। আমি না আর বাঁচবো না, মনে হয় মরে যাবো গিন্নি। ভোলা, এই ভোলা, তুই কি ওষুধ আনলি? কি গিন্নিমা, ডাকছো আমাকে? হ্যাঁ গিন্নিমা, আমাকে ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম তো। কি ওষুধ এনেছিস? পরটা 3-4 দিন ধরে বাথরুমে যেতেই পারছে না।
আমি তো ঠিকই ওষুধই নিয়েছি। এ কি আর ঝেসে ওষুধ? ছাগলের ডাক্তারের কাছ থেকে নিয়েছি ও ওষুধ। বাবুর পায়খানা সারবে না মানে সারবে। হ্যাঁ শেষে কিনা তুই ছাগলের ওষুধ খাওয়ালি কর্তা বাবুকে?